আপনাকে নির্বাচিত করলো মুসলমান হিসাবে কে? হ্যাঁ, কোন আল্লাহ? আরে বলেন না। হ্যাঁ, কোন আল্লাহ? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله যিনি 99 পদের মালিক আল্লাহ, উনি আপনাকে মুসলমান হিসেবে নির্বাচিত। যিনি 99 পদের মালিক, যিনি 99 পদের মালিক আল্লাহ, উনি আপনাকে নির্বাচিত করছে মুসলমান হিসাবে। আপনার পায়ে হাত রাখা জিজ্ঞাসা করতেছি, বলেন ইসলামের ছাপ আপনার ভিতরে কতটুকু আছে? বলুক মা বোনরা, কতটুকু ইসলামের ছাপ আছে? বলুক যুবক, ওর পায়ে হাত রাখি আমি, ইসলামের ছাপ কতটুকু আছে? যদি ইসলামের ছাপ থাকতো তো নেটে দেখা চুল কাটে কি করা? নেটের থেকে ডিজাইন বাহির করে কি করা? ইসলাম কি চুল কাটার ডিজাইন দেন নাই? মা বোনরা নেটের থেকে সাজুগুজু করে কি করা? ইসলাম কি সাজগোজের কথা বলেন নাই? আমি প্রমাণ দিই, উলামা একমত হবে। আল্লাহর রসুল তো ডাইরেক্ট বাড়িতে আসতেন না, সফর থেকে প্রথমে রাস্তায় কোথাও অবস্থান করতেন, বাড়িতে খবর দিতেন, সবাইকে বলতেন খবর দাও, যেন সাজগোজ করে রেডি হয়ে থাকতে পারে। তুমি বাড়িতে যায় যখন দেখবে, দেখতে দেরি, গালে গাল লাগতে দেরি না হয়, গলায় গলা লাগতে দেরি না হয়, বুকে বুক লাগতে দেরি না হয়। আগেরটা বললাম না? জিজ্ঞাসা করেন একমত হবে কি হবে না ওলামা? দুনিয়াকে তো সাজগোজ শিখাইলে ইসলাম, আজকে নেট থেকে কেন সাজতে হবে? দুনিয়াকে তো পোশাক পরা শিখাইলে ইসলাম, আজকে নেটের থেকে ডিজাইন কেন নিতে হবে? আপনাকে তো মুসলমান হিসাবে নির্বাচিত করছে কে? হ্যাঁ, আপনি জানেন ইসলাম কি জিনিস? আজকে হয়তো বোঝেন না, একটু বুঝাইতে চেষ্টা করি, দেখি বুঝে আসে কিনা। ইসলাম যদি বড় দামি না হইতো, ইসলাম যদি বড় উঁচা না হইতো, ইসলাম যদি অমূল্য না হইতো, তাহলে আল্লাহ আমাদেরকে বলতো না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইসলামের ভিতরে পা রাখা ব্যতীত আমার কাছে আইসো, এই কথা বলতেন না। ইসলাম বড় দামি। আজকে বুঝে আসে না, বাজার নাই তো, কালকে বুঝে আসবে, কালকে কালকে বুঝে আসবে, কালকে বুঝে আসবে। কেননা কালকে শুধু ইসলামই চলবে, না চললে কোরআন বলতো না ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কালকে ইসলামই চলবে, আর কিচ্ছু চলবে না। আজকে বহুত কারেন্সি চলে, আজকে দুনিয়াতে বহুত কারেন্সি চলে না। কারেন্সি বুঝেন তো? হ্যাঁ, দেশের টাকা, ঠিক না? আজকে দুনিয়া হাজারো কারেন্সি চলে, কিন্তু কালকে একটাই চলবে, কালকে একটাই চলবে, আর কিচ্ছু চলবে না। ওই মুসলমান হিসাবে আপনাকে নির্বাচিত করছে। বলেন, আপনিও স্বীকার করেন আপনি মুসলমান। আমাদের দেশে যাদেরকে